এজেন্সি হটাও, এনএসকিউএফ বাঁচাও, এই লক্ষ্যে এবার কাকদ্বীপ থেকে কুচবিহার রাজ্যের সমস্ত এনএসকিউএফ ভোকেশনাল শিক্ষকদের জেলাভিত্তিক কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। মূলত রাজ্যের উচ্চ যোগ্যতা সম্পন্ন এনএসকিউএফ ভোকেশনাল শিক্ষক তথা ভোকেশনাল অ্যাসিস্ট্যান্ট টিচারদের দীর্ঘদিনের বেতন বঞ্চনা, পদের স্থায়ীকরণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরের ডেপুটেশন আকারে জানিয়ে আসা হচ্ছে। এমনকি এই সমস্ত শিক্ষকদের চাকুরিকালের অভিজ্ঞতার নিরিখে একটি প্রস্তাবিত স্যালারি স্ট্রাকচার মাননীয় স্টেট প্রজেক্ট ডাইরেক্টর সমগ্র শিক্ষা মিশন মহাশয়কে গত 10ই অক্টোবর 2025 তারিখ ডেপুটেশন আকারে বিকাশ ভবনে জমা করেও আসা হয়েছে। তাই এই দীর্ঘদিনের বেতন বঞ্চনার দাবি আরও জোরালোভাবে সংগঠিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের এনএসকিউএফ শিক্ষকদের অন্যতম সক্রিয় সংগঠন ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 12ই অক্টোবর 2025 তারিখ থেকে রাজ্যের প্রায় সমস্ত জেলায় সভা অনুষ্ঠিত হতে চলেছে। আন্দোলনের অনেকটা পথ সফলভাবে অতিক্রম করা গেছে। জোরালো দাবির মাধ্যমে বাকি কিছুটা পথ সফলভাবে অতিক্রম করার লক্ষ্যে তথা রাজ্যের সমস্ত এনএসকিউএফ শিক্ষকদের এক ছাতার তলায় আনার লক্ষ্যে তাদের ফিজিক্যাল উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবে কাম্য করছে এই সক্রিয় শিক্ষক সংগঠন। তাদের একমাত্র স্লোগান আমরা করব জয় নিশ্চয়। এই স্লোগানকে বাস্তবে কার্যকরী করার লক্ষ্যে এবং বিভিন্ন আধিকারিকদের দপ্তরে গণডেপুটেশন দেওয়ার লক্ষ্যে অন্ততপক্ষে 80% শিক্ষকদের উপস্থিতি এই সভাগুলোতে আহ্বান করা হচ্ছে এবং পাশাপাশি সিএসএস ভিএসি এনএসকিউএফ এর উন্নয়নের জন্য জেলাভিত্তিক সভার আলোচ্য কর্মসূচি কি তা এখানে পয়েন্ট আকারে লেখাও হয়েছে। সুতরাং রাজ্যের এনএসকিউএফ ভোকেশনাল শিক্ষকদের নিকট বার্তা, আপনারা একত্রভাবে সংগঠিত হন এবং জোরালো দাবির মাধ্যমে এগিয়ে যান, যাতে করে আগামী দিনে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবিগুলি নিরসন হয়। এ ব্যাপারে আমরা উক্ত সংগঠনের রাজ্য সভাপতি মাননীয় নিরুপম কোলে মহাশয়ের মূল্যবান বক্তব্য শুনে নেব। নমস্কার সকলকে। আজকে আমরা নদিয়া জেলার কৃষ্ণনগরে এসেছি, উপস্থিত হয়েছি ইউনাইটেড ডব্লিউপি এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আজকের যে জেলা সভা করতে শুরু করেছি, আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি অন্য জেলায় কাজ করেন, এখানে বাড়ি, আজকে মূলত যে কারণগুলোর জন্য এসেছি সেটা হচ্ছে আমাদের যে স্থায়ীকরণ, অর্থাৎ আমাদের এই শোষণকারী এজেন্সি প্রথা নির্মূল করে আমরা থার্ড পার্টির অবসান ঘটিয়ে সরাসরি স্কুল শিক্ষা দপ্তর থেকে চালানো। 2 নম্বর হচ্ছে আমাদের একটা স্থায়ীকরণ এবং জব পলিসি নির্ধারণ করা এবং সুনির্দিষ্ট একটা বেতন কাঠামো এবং বেতন বৃদ্ধি করা। এই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আমরা অলরেডি গত দিন দেখেছেন যে 10 তারিখে আমরা বিকাশ ভবনে আমাদের সেক্রেটারির কাছে স্কুল এডুকেশনের আমাদের বেতন বৃদ্ধি ফাইল এবং অন্যান্য ডকুমেন্ট জমা করেছি। তারা খুব আশ্বস্ত প্রকাশ করেছেন এবং আমাদের আজকের যে মূলত যে কর্মসূচিগুলো রয়েছে, প্রধান হচ্ছে যে আমাদের আজকে একটা মাস ডেপুটেশনের যে ব্যাপার, ওটা স্ট্র্যাটেজিক্যালি কালীঘাট এবং নবান্নতে জমা করতে হবে এবং আরও যে পরবর্তী কর্মসূচিগুলো আমরা পরপর আমাদের বিভিন্ন বক্তারা শুরু করবে। আজকে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন জানাই এবং এই সভা চলবে কাকদ্বীপ থেকে সুন্দরবন থেকে একেবারে কোচবিহার পর্যন্ত।